তো ভাই ঝাঁকে 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 আওয়ামী লীগ কর্মী আটকা পড়েছে, আওয়ামী লীগ নেতাকর্মীরা আটকা পড়েছে হলো ওই কলকাতার পশ্চিমবঙ্গে। তো এখন আপনারা জানেন যে ৫ই আগস্টের পর যে ঘটনা ঘটেছে গত বছর, তো শেখ হাসিনা তো চলে গিয়েছেন ভারতে। তো তার পাশাপাশি তাকে অনুসরণ করে তার নেতাকর্মী ওই লেভেলের ওই লেভেলের নেতাকর্মী কম বেশি সবাই এখন মানে বেশিরভাগই হলো ভারতে। তো ভারতের যে অন্যান্য যে অঞ্চলগুলো রয়েছে তার চাইতে বেশি জনপ্রিয় হলো ভারতের পশ্চিমবঙ্গ যে জায়গাটা রয়েছে, সেখানে বাংলাদেশিদের হলো অনেক পছন্দের জায়গা। একে তো হলো বাংলা ভাষাভাষী, বাংলাদেশে খাবার দাবার পাওয়া যায়, বাংলাদেশে কালচার অনেকটা ফিল করতে পারবেন আপনারা সেখানে। আমি তো গেছি পশ্চিমবঙ্গে কয়েকবার। তো যার ফলে তারা ওই ভারত একটা বিশাল দেশ, তো অন্যান্য অঞ্চলে বা রাজ্যে না গিয়ে তো বেশিরভাগ নেতাকর্মীরাই কিন্তু এই পশ্চিমবঙ্গে অবস্থান করছেন। এবং পশ্চিমবঙ্গে যে পরিমাণ আওয়ামী লীগ নেতাকর্মীরা এখন পলাতক অবস্থায় রয়েছে, তো তারা কম বেশি এখন নিজেরই এখানে একটা কমিউনিটি বানিয়ে ফেলছে। কারণ এরা তো সবাই হলো ভিকটিম বাংলাদেশে, তাই না? সবাই হলো ভিকটিম। এখন সরকারের দৃষ্টিতে হলো আসামি, বাংলাদেশ সরকারের দৃষ্টিতে হলো আসামি, আর তাদের দৃষ্টিতে যদি চিন্তা করেন তো তারা হলো ভিকটিম, বেচারা নিরপরাধ। তো তারা তো এখন নির্বাসনে আছে। তো এখন সেখানে তো মনে করেন পশ্চিমবঙ্গ তো অনেকটা ঢাকার মতোই, অনেক যানজট, চিল্লাচিল্লি, তারপরে হইচই, আবিজাবি ইত্যাদি ইত্যাদি। তো ওইখানে যদি আপনার টুকটাক কিছু পয়সা থাকে, বাড়ি ভাড়া নিয়ে মাসের পর মাস, বছরের বছর আপনারা থাকতে পারবেন। কিন্তু একটা জিনিস আপনারা পাবেন না, সেটা হলো লন্ডন আমেরিকার মতো তো ভাই পরিবেশ পাবেন না। লন্ডন আমেরিকার মতো তো পরিবেশ আর কলকাতা পাবেন না। তো তোরা এখন চিন্তা করছে যে অনেক দিনই তো হইলো, একটা বছর হয়ে গেছে এখানে, এক বছরের বেশি। তো এখন আস্তে আস্তে এখান থেকে সরি, এক জায়গায় কতদিন, আস্তে আস্তে এখান থেকে সরি। তো যেটা বলছিলাম আপনাদেরকে, তো এখন যদি তারা পশ্চিমবঙ্গে থাকে, কলকাতা থাকে, কোনোভাবে যদি শ্রী মোদির সাথে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের মিটমাট হয়ে যায়, তারা তো আবার মানে একসময় কিন্তু তারা দোস্ত ছিল, বুঝছেন, একসময় তারা দোস্ত ছিল। তো ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর আর আওয়ামী লীগের সাথে, বিশেষ করে শেখ হাসিনার সাথে যে ঘটনা ঘটছে, তো এরপর ওই শ্রী মোদির সাথে ডক্টর ইউনূসের দোস্ত তো নাই, তারা এখন দুশ্মন হয়ে গেছে গা। তো যাই হোক, এখন পলিটিক্স, সব কিছু তো পলিটিক্স। এখন এক দেশের সাথে আরেক দেশের সম্পর্ক ঠিকঠাক করতে হলে কিছু আবদার, কিছু রিকোয়েস্ট, কিছু ভালো মন্দ, বুঝছেন, তো এগুলো তো থাকি। তো এখন ডক্টর ইউনূস সরকার পক্ষ থেকে তো বারবার মোদি সাহেবকে বলা হচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের যাতে ফেরত দেওয়া হয়। তো শেখ হাসিনার ব্যাপারে তো আমাদের যে জয়শঙ্কর সাহেব রয়েছেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে না, কোনো সম্ভাবনাই নেই, বুঝছেন, শেখ হাসিনাকে কোনো মতেই তারা বাংলাদেশে ফেরত দেবে না। তো এটা আমরা নিজেরও জানতাম, কিন্তু বাকি যে নেতাকর্মী রয়েছে তাদের ব্যাপারে তো এই যে মোদি সরকার তেমন কিছু স্পষ্টভাবে বলেনি। তো যার ফলে এখন এই কাহিনী হয়েছে। তো এখন বাংলাদেশে যে নেতাকর্মীরা ভারতে রয়েছেন, পশ্চিমবঙ্গে রয়েছেন, তো তারা কী করছে, এই কাহিনী বুঝা তো ধীরে ধীরে তারা ওইখান থেকে এদিক ওদিক চলে যাওয়ার চেষ্টা করছে। তো বিশেষ করে লন্ডনে, আমেরিকাতে, ইউরোপে, অস্ট্রেলিয়াতে চলে যাওয়ার চেষ্টা করছেন। এবং অনেকের ভ্যালিড ভিসাও আছে, অনেক আগে তারা ভিসা করে রেখেছিলেন। এখন আপনারা জানেন যে একটা ভ্যালিড ভিসা, আমেরিকার ভিসা 5 বছর 10 বছরের জন্য ভ্যালিড থাকে। তো হয়তো তাদের পাসপোর্টে ছিল, অনেকের পাসপোর্টে আছে। কিন্তু যখন বাংলাদেশে একটা ঘটনা ঘটছে ওই সময়, তো তাদেরকে এয়ারপোর্ট দিয়ে যাওয়া ওই লন্ডনে বা আমেরিকাতে খুব রিস্কি ছিল। তো যার ফলে তারা এয়ারপোর্ট দিয়ে যায়নি। যদি ওই এয়ারপোর্টে গিয়ে ধরা পড়তো বা তাদেরকে আটক করা হয়তো, তাহলে তো একটা বিরাট ঝামেলা। এর জন্য তারা কী করছে, কৌশলে বাংলাদেশের সাথে যে ভারতের বর্ডার এলাকাগুলো রয়েছে পশ্চিমবঙ্গে, তো সেখান দিয়ে তারা সেখানে গেছে। তো এখন পাসপোর্টে তো তাদের ভ্যালিড ভিসা আছে, অনেক দিনই ছিল। তো এখন তারা শ্রী মোদি সাহেবের যে হাবভাব তারা দেখতেছে, যেহেতু তারা স্পষ্টভাবে বলেনি যে শেখ হাসিনা বাদে যে হাই প্রোফাইল নেতাকর্মীরা বর্তমানে ভারতে রয়েছে তাদের ব্যাপারে মোদি সাহেব কী করবে, অনেকটা মানে সাসপিশিয়াস। তো যে কারণে তারা মনে করছে এখনই এখান থেকে পালানোর সময়। তো এখন তারা চেষ্টা করতেছে যে লন্ডন আমেরিকাতে চলে যাওয়ার জন্য। তো যতদূর আমরা খবর পাইছি, নিউজে দেখলাম, সেটা হলো এই পর্যন্ত প্রায় কয়েকজন এই সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্ট রয়েছে পশ্চিমবঙ্গে, কলকাতাতে, তো সেখান দিয়ে তারা লন্ডনে যাওয়ার জন্য এয়ারপোর্টে গিয়ে হাজির হয়েছিলেন বউ বাচ্চা কাচ্চা সহ তারা সেখানে হাজির হয়েছিলেন ওই এয়ারপোর্টে লন্ডনে যাওয়ার উদ্দেশ্যে। ভ্যালিড পাসপোর্ট সবারই আছে, ভিসা টিসাও আছে। কিন্তু পশ্চিমবঙ্গর যে অথরিটি রয়েছে, ইমিগ্রেশন অথরিটি রয়েছে, তো তাদেরকে সেই ক্লিয়ারেন্স দেয়নি, অর্থাৎ তাদেরকে প্লেনে ওঠার সুযোগ দেয়নি, তাদের ইমিগ্রেশন হয়নি, পুনরায় তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। তো এখন এই যদি কাহিনী হয়, এবং এই নিউজটা কিন্তু শুধুমাত্র ওই তাদের দুজনের ক্ষেত্রে প্রযোজ্য না, এই মেসেজটা কিন্তু আরও আওয়ামী লীগের যত নেতাকর্মীরা ভারতে পালিয়ে আছেন এই পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন অঞ্চলে, তাদের জন্য একটা বিরাট রেড অ্যালার্ট।
তাদের জন্য বিরাট একটা রেড অ্যালার্ট। এই যত হাই প্রোফাইল লোকেরা বর্তমানে ইন্ডিয়াতে রয়েছেন তাদের কম বেশি সবেরই অন্য কোনো দেশের ভিসা তাদের আগেই করা ছিল, কারো 5 বছর 10 বছরের ভ্যালিড ভিসাও রয়েছে। তো এখন দুজন যেহেতু ফেরত আসছে এয়ারপোর্ট থেকে, তো বাকির এখন তো একটা ঝামেলার ভিতরে আছে, দুশ্চিন্তার ভিতরে আছে, নাওয়া খাওয়া হারাম হয়ে গেছে। শুনছে অনেকে বলে ডায়াবেটিক্সও বেড়ে গেছে, হতেই পারে, এটা একটা বিরাট বিপদ, এটা একটা বিরাট বিপদ। তো এখন বাংলাদেশের সাথে শ্রী মোদি তো কতদিন এই ধরনের বৈরিতা রাখবে, এই ধরনের মানে দুশ্মান একটা সম্পর্ক কতদিন রাখবে বলেন? এটা তো মিটমাট করতে হবে তাকে, এটা তো মিটমাট করতে হবে। এখন বাংলাদেশের মানুষ কম বেশি যেহেতু একটা মানে একটু ক্ষোভের মুখে আছে, আওয়ামী লীগের 2-4 জন নেতাকে ধরে তারা বিচার করুক, এই ধরনের তারা কিছু একটা মানে আশা করে বসে আছে। এখন 2-4 জনকে যদি ভারত ফেরত না দেয় তাহলে তাদের মনের আশাটা পূরণ হইব কেমনে, সেটাও তো একটা প্রশ্ন। 2-4 জনকে ধরে ফাঁসি টাসি দিলে তাদের মনের আশা পূরণ হয়। তো এখন এই যারা রয়েছে এখানে, বিশেষ করে ওই স্বরাষ্ট্র উপমন্ত্রী, মন্ত্রী, তারপরে বাংলাদেশের আইজি, তারপরে অ্যাসিস্ট্যান্ট আইজি যারা রয়েছে বুঝছেন, তো কম বেশি অনেকেই এখন পশ্চিমবঙ্গে রয়েছে। তো এখন শ্রী মোদি সাহেব এদের থেকে বেছে 2-4 জন যখন শ্রী মোদি সাহেব যদি এদের থেকে বেছে 2-4 জনকে বাংলাদেশে পাঠায় এবং তাদের বিচার টেচার কইরা বাংলাদেশ সরকার ফাঁসি দেয় অথবা যাবজ্জীবন কারাদণ্ড দেয় বা কিছু একটা করে, এই ধরনের কিছু বিচার টেচার হয়, তাহলে হয়তো বা বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কিছুটা হলেও ডেভেলপ করবে, হয়তো আগের মতো অনেকটা স্বাভাবিক হয়ে আসবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত 2-4 জন লেনদেন না হচ্ছে, এখানে তো বাংলাদেশের আপাতত ভারতকে দেওয়ার কিছুই নেই, কিন্তু ভারত চাইলে বাংলাদেশকে অনেক কিছু দিতে পারে, বিশেষ করে এই ধরনের একটা তোফা, এই ধরনের তোফা যেটাকে বলে, হিন্দিতে বলে তোফা। তোফা মানে কি? পুরস্কার। কিন্তু ছবি টবি দেখেন না, আমি তো দেখি কম বেশি, বুঝছেন, ভালোই লাগে। তো এখন ভারতের পক্ষ থেকে এটা একটা তোফা হইতে পারে, এই 2-4 জনের একটা গ্রুপ বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে। আর বাংলাদেশে পাঠালে তো বাংলাদেশে বুঝতেই পারছেন তাদের বিচার আচার করাটা খুব সহজ হবে। তো এখন এই লোকগুলো যদি কোনো মতে লন্ডনে পালিয়ে যেতে পারতো, তাহলে লন্ডন থেকে ফিরিয়ে আনা বাংলাদেশের জন্য একটা অ্যাবসার্ড সিচুয়েশন, বুঝছেন, ইম্পসিবল, এটা কখনই হবে না, ইটস নট গোনা টু হ্যাপেন, বুঝছেন। লন্ডন থেকে এনে বিচার করা সম্ভব না। তো যদি তাদের বিচার করতেই পারে এবং যদি ফেরত আনার সক্ষমতাই থাকে বাংলাদেশের, বা শ্রী মোদি সাহেব যদি এখন চায়, এখন বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহর হুকুম ছাড়া তো কিছু হয় না, আমাদের ওয়েট অ্যান্ড সি করতে হবে। তো এখন শ্রী মোদি সাহেব যদি পাঠায়, ভারত থেকে বাংলাদেশে আনাটা অনেকটাই সহজ, যেহেতু বাংলাদেশ এবং ভারত পলিটিক্যালি একে অপরের সাথে একেবারে জড়িয়ে আছে, একজনকে ছাড়া আরেকজনের চলা খুব কঠিন, নানান কারণে। তো এই বিশ্লেষণের আমি চাচ্ছি না। তো আমার মনে এটি হবে, এখন ভারত সরকার যেহেতু এদেরকে লন্ডনে যেতে দিচ্ছে না, এদের ভ্যালিড ভিসা পাসপোর্ট থাকা সত্ত্বেও, তো মানে এটি এখন এটা একটা ইন্ডিকেট করে যে তাদেরকে মোটামুটি নজরদারিতে এখন রাখা হয়েছে। যে কোনো সময় ডক্টর ইউনূসের সাথে শ্রী মোদি সাহেবের সাথে যদি মিটমাট হয়ে যায়, তাহলে হয়তোবা এই 2-4 জনকে তোফা হিসেবে বাংলাদেশে পাঠানো হতেও পারে। তো এটাই হয়তো হবে আগামী দিনের নিউজ, বাট আমাদেরকে ওয়েট অ্যান্ড সি করতে হবে, বুঝছেন।